ইউটিউব মনিটাইজেশন পলিসিতে বিশাল পরিবর্তন 2024 সালের সর্বশেষ যে আপডেটগুলো আসছে এই আপডেটগুলো আপনি যদি না জানেন আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তারপরেও যে কোনো সময় এই ভুলগুলোর কারণে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং সেই মনিটাইজেশনটা নেওয়ার জন্য আপনাকে বারবার অ্যাপিল করার প্রয়োজন হতে পারে। এক পর্যায়ে দেখা যাবে আপনি আর আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারছেন না, যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট পর্যন্ত হয়ে যেতে পারে। পাশাপাশি যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউব চ্যানেলে কন্টিনিউ একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন, যদি আপনার চ্যানেলেও এই সামান্য ভুলগুলো থেকে থাকে সো তাহলে কিন্তু আপনার চ্যানেলটার মনিটাইজেশন আপনি করতে পারবেন না। এরপর কি হবে, একসময় কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ছেড়ে কিন্তু বাধ্য হয়ে ইউটিউব থেকে চলে যেতে চাইবেন। সো কাজেই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা এখনো মনিটাইজেশন পাননি আগামী দিনে পাবেন সো তাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে সবার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেননি সো অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম 2024 সালে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে যে আপডেটগুলো আসছে সেগুলোই আপনাদেরকে জানানোর জন্য আমি প্রথমেই আমার হাতে একটি মোবাইল নিয়ে নিলাম। সো নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে আসলাম সরাসরি ইউটিউব মনিটাইজেশন পলিসির ওয়েবসাইটের মধ্যে। এইখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কিন্তু বেশ কিছু পরিবর্তন চলে আসছে। 2022 সাল, 23 সাল এবং 24 সাল যে পরিমাণ মেজর আপডেট চলে আসছে তা সত্যি কিন্তু ভয়াবহ, আর এর কারণে কিন্তু অসংখ্য ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। কাজেই একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে কতটা কষ্ট লাগে সেইটা আমি ফিল করতে পারি। সো কাজেই একদমই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। সো আমি একটু কষ্ট করে নিচের দিকে চলে আসবো, সর্বশেষ 2024-এ যে আপডেটটা দেওয়া আছে সেটা আপনাদের মাঝে হাইলাইট করব। প্রথমে দেখুন এইখানে মনিটাইজেশন পলিসির পূর্বে আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছে, দেখুন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। যখন তোমার চ্যানেলটা তুমি রিভিউতে পাঠাবে তখন তারা আসলে কি চেক করবে, ঠিক আছে? দেখো মেকিং মানি অন ইউটিউব, তুমি যদি দেখো ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব, তুমি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চাও তাহলে ইওর কন্টেন্ট শুড বি অরিজিনাল, তাহলে তোমার কন্টেন্টটা অবশ্যই একদম নিজস্ব হতে হবে, অরিজিনাল হতে হবে অ্যান্ড অথেন্টিক, এবং অথেন্টিক কন্টেন্ট হওয়া লাগবে। দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইওর কন্টেন্ট টু, মানে আমরা বোঝাতে চাচ্ছি তোমার কাছ থেকে আমরা যে আশা করি, যে কন্টেন্টগুলো আশা করি মনিটাইজেশনের জন্য, যে কন্টেন্টগুলো তোমার থেকে আশা করি যার ফলে তুমি টাকা পয়সা উপার্জন করতে পারবা ইউটিউব থেকে। দেখো কি কি আছে, প্রথমে রয়েছে কি, প্রথমে আমাদের দুইটা পয়েন্ট দিয়েছে এইখান থেকে, এই দুইটা পয়েন্ট এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিদায় কিন্তু দিয়ে দিয়েছে। প্রথম পয়েন্টটা এখান থেকে একটু দেখে নাও, বি ইওর অরিজিনাল ক্রিয়েশন, অবশ্যই তোমার ভিডিওটা অরিজিনাল ক্রিয়েশন হতে হবে, তোমার নিজস্ব অরিজিনাল ক্যামেরা কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট তোমার হওয়া লাগবে, প্রথম কথা এইটা। দ্বিতীয়ত, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সাইনিফিকেন্টলি টু মেক ইট ওন, মানে প্রথমেই তোমাকে অরিজিনাল নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে, আর তুমি যদি অন্যের কন্টেন্ট নেওয়ার পর সেইখানে বিভিন্ন কার্যকলাপ চেঞ্জ করে তুমি যদি সেইটাকে নিজের অরিজিনাল বলে চালিয়ে দাও তাহলে কিন্তু সেইটা অরিজিনাল হবে না, সো সেইটাতে কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। যেমন অনেকে কি করে, অন্যের গান নেয়, অন্যের অডিও গান নেওয়ার পর সেই গানের যারা ভয়েস দিচ্ছে তাদের ভয়েসগুলো কার্টুন ভার্সনে করে, ভয়েসগুলো চেঞ্জ করে, গানের স্পিডটা বাড়ায় কমায়, সো এইরকম টাইপের কাজ করলে কিন্তু সেইটা অরিজিনাল হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, তো এটা কিন্তু অরিজিনাল হবে না। সো এই কাজগুলো কিন্তু করা যাবে না এবং অরিজিনাল কিন্তু কন্টেন্ট হওয়া লাগবে, ঠিক আছে? এরপরে দেখো লাস্ট যে 2 নাম্বার অপশনটা কি বলেছে, নট বি ডুপ্লিকেট অর রিপিটেটিভ, ঠিক আছে? তাহলে আমাদের কোনো মতেই ডুপ্লিকেট কাজ করা যাবে না, ডুপ্লিকেট টপিক অর রিপিটেটিভ। তাহলে ডুপ্লিকেট অথবা রিপিটেটিভ এটা আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই। ধরুন আমি একটা ভিডিও বানিয়েছি, ধরুন আমার এই ভিডিওটা আমি আজকে আপলোড করেছি এবং আমি গতকালকে বা যে কোনো দিন আমার এই ভিডিওটা থাকার পর আমি এই ভিডিওটা আবার আপলোড করেছি, মানে একটা ভিডিও ডাবল আপলোড করা হচ্ছে ডুপ্লিকেট ভিডিও। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অলরেডি অন্য চ্যানেলে একটা ভিডিও আপলোড আছে, আপনি সেম ভিডিওটা আবার আপনার চ্যানেলে আপলোড করেছেন, এটাকে আমরা সহজ ভাষায় বুঝি হচ্ছে রিউজ কন্টেন্ট। এই সেম জিনিসটাই হলো ডুপ্লিকেট কন্টেন্ট, এটা নিজের কন্টেন্টে হতে পারে অন্যজনের কন্টেন্টেও হতে পারে, সো এই ডুপ্লিকেট কাজটা কিন্তু করা যাবে না। সো কাজেই দেখেন আপনারা অনেকে কত মানুষ আছেন এইরকম ডুপ্লিকেট কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেছেন। অথবা রিপিটেটিভ কন্টেন্ট, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলবো। রিপিটেটিভ কন্টেন্টটা হচ্ছে কি, আপনার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনি আবার ওই ভিডিওই আপলোড করেছেন, একই ভিডিও বারবার আপলোড হচ্ছে, রিপিটেটিভ কন্টেন্ট। আর ডুপ্লিকেট এবং রিপিটেটের মধ্যে আহামরি পার্থক্য নাই। ডুপ্লিকেট বলতে আরেকটা
আরেকটা জিনিস বোঝায় রিউজের ক্ষেত্রে চলে যায়, যে অন্যের ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড আছে, তুমি আবার ওইটা আপলোড করেছো, এটাও কিন্তু ডুপ্লিকেটের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্ট আসে। আর রিপিটেটিভ কন্টেন্টটা হচ্ছে কি, তোমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আছে, তুমি সেম ভিডিওটা আবার আপলোড করেছো, এইটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। সো আশা করি এই দুইটা জিনিস নিয়ে আপনার কনফিউশন আর নাই, একদম পরিষ্কার বুঝতে পারছেন। এরপরে লেখা আছে কি ইওর, দেখো এখান থেকে একটু পড়ে নিব আমি, ইওর content should be made for the enjoyment or education of viewers rather than for the sole purpose of getting views। তো এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা চাইলে এডুকেশন পারপাসে, এনজয়মেন্ট, ঠিক আছে, এনজয়মেন্ট অথবা এডুকেশন পারপাসে বা এন্টারটেইনমেন্ট পারপাসে তুমি অন্যজনের যারা রোস্টিং ভিডিও তৈরি করে বা যারা রিয়াকশন ভিডিও তৈরি করে, সো অন্যজনের তুমি চাইলে এইরকম টাইপের যদি ভিডিও বানাও, সো দেখা যাচ্ছে যে ভিডিওগুলোতে তুমি একজনকে টার্গেট করে বানাচ্ছাও বা একটা বিষয় সম্পর্কে জানাচ্ছাও, এই ক্ষেত্রে তুমি অন্যজনের না ফুটেজ নিতে পারো। সো তুমি ফুটেজ নিবা, ফুটেজ প্রসঙ্গে তোমার যদি ভিডিও হয়, সো তাহলে কিন্তু ওইটাতে আবার হচ্ছে তোমার রিপিটেটিভ কন্টেন্ট আসবে না বা রিউজ কন্টেন্ট কিন্তু আসবে না। এই ক্ষেত্রে কিন্তু এইটা আবার ইউজ করার একটা বিধিনিষেধ আছে। যেমন আমরা সহজেই যেটাকে বলি, কি বলি বলেন, আপনারা তো অনেকেই জানেন, কি বলি বলেন তো, অনেকেই আছেন কিন্তু এই সাধারণ বিষয়গুলো না জানেন না। সো দেখুন, যে ভিডিওগুলোতে কন্টেন্ট আইডি নেওয়া আছে ওই ভিডিওগুলো যদি আমরা নেই, ওই ভিডিওগুলোতে সমস্যা, অডিও নিলেও অডিওতেও সমস্যা। তবে নির্দিষ্ট একটা সময় আছে যেগুলো আমাদেরকে নিতে হবে, যেগুলো আমরা নিতে পারি শুধুমাত্র ফেয়ার ইউজ পলিসি ব্যবহার করি। ফেয়ার ইউজ পলিসি দ্বারা তুমি চাইলে যে কারোর ভিডিওর ইনফরমেশন বা যে কারোর ভিডিওর ক্লিপগুলো তুমি দিতে পারো। এই ক্ষেত্রে কয় সেকেন্ড হতে পারে, একটা কোশ্চেন আমাকে অনেকেই করেন কয় সেকেন্ড নিব। হ্যাঁ, তুমি চাইলে নিতে পারো একজনের ক্লিপ 5 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড নিতে পারো, 5 সেকেন্ডের উপরেও নিতে পারো। সেই ক্ষেত্রে ইউজ করার বিধিনিষেধ আছে। তোমার এডিটিং স্কিল যদি ভালো থাকে একটানা 10 সেকেন্ড পর্যন্ত চালাইতে পারবা। তবে আমি রিকোয়েস্ট করব, রিকমেন্ড করব, ফেয়ার ইউজ পলিসি বলতে এটাই বোঝায় তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নাও। এই ক্ষেত্রে সবসময় রিকমেন্ড থাকবে 10 সেকেন্ডের কম, মানে 5 সেকেন্ড নিলেই বেস্ট। এই ক্ষেত্রে এডিটিং স্কিলটা কিন্তু থাকা লাগবে, না হলে কোনো লাভ নাই। সো আশা করি বুঝতে পারছো। 5 সেকেন্ড নিলে এডিটিং স্কেল লো থাকলেও সমস্যা নাই, 10 সেকেন্ড নিলে বা বেশি সময় নিলে এডিটিং স্কেল অবশ্যই থাকা লাগবে, তাছাড়া কোনো লাভ নেই। বিশেষ করে যারা রিয়াকশন ভিডিও তৈরি করে ওদেরটা ফোকাস করে করতে হবে। সো এই যে দুইটা পলিসি যে দিয়েছে, এই দুইটা পলিসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এইখানে একটা কথা আর একটা বলি, সেটা হচ্ছে যারা ইউটিউবের শর্ট ভিডিওগুলো কলাপ করবে, আমি একদম প্রমাণস্বরূপ দেখাবো। সেটা হচ্ছে ধরো আমার চ্যানেলে একটা ভিডিও আমি দেখাচ্ছি, ধরো আমার চ্যানেলের একটা ভিডিওতে তুমি ক্লিক করলা, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি দেখো রিমিক্স অপশন আছে। তো এই রিমিক্স অপশন থেকে যদি তুমি এই যে আমার এই রিমিক্স অপশন থেকে যদি তুমি শর্ট ভিডিও বানানোর জন্য সাউন্ড নেও এবং কলাপ করো, গ্রিন স্ক্রিন দ্বারা ভিডিও করো বা কাট করে যদি কোনো অংশ নাও, নিয়ে যদি লাইভ আপলোড করে ফেলো, এখান থেকে নিচ্ছ, এখান থেকেই বানিয়ে এখানেই আপলোড করে দিচ্ছ, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন পাবে। তাহলে কিন্তু তোমার এই নীতিটা কিন্তু আর কার্যকর হবে না, একদম কার্যকর কিন্তু হবে না। তাহলে প্লাস পয়েন্ট কিন্তু আমি একটা দেখাইছি, আমি কিন্তু সঠিক বিষয়টা তুলে ধরছি, পাশাপাশি একটা প্লাস পয়েন্ট কিন্তু সবাইকে দেখাইছি। তো কাজেই যারা ইউটিউবের রিমিক্স অপশন থেকে ভিডিও বানাবে, কলাপ করবে, কাট দিয়ে সাউন্ড করবে, সো এক কথায় রিমিক্স অপশন থেকে যা যা ব্যবহার করবে, কলাপ করবে, সব কিছু করবে, সো ওদের কিন্তু কোনো ধরনের সমস্যা নাই মনিটাইজেশন নিয়ে। মনিটাইজেশনও হবে, ইনকামও হবে, সব হবে, চ্যানেলে স্ট্রাইক আসবে না। স্ট্রাইকের জন্য তারা যদি রিকোয়েস্ট করে, ইউটিউব এইটাকে প্রোটেক্ট করবে, বিকজ এইটা সরাসরি লাইভ রিমিক্স অপশন থেকে কন্টেন্ট বানানো, যেটা ইউটিউব দিয়েছে, এইটাতে স্ট্রাইক আসার কোনো মানেই আসে না। আচ্ছা, এরপরে আরো কিছু নিষেধ আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। আওয়ার রিভিউয়ার্স মানে যারা আমাদের চ্যানেল পরিদর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলের কন্টেন্টটা চেক করে, আমাদের কন্টেন্টটা আমাদের ইউটিউবের নিয়ম নীতি পলিসি ভঙ্গ করেছে কিনা তার সাথে ম্যাচ করায়। তারপরে সাইন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও চেক করে না। ওকে, আওয়ার ভিউয়ার্স মাই ফোকাস অন ইউর চ্যানেল। সো আসলে এই রিভিউয়ার্সগুলো, এই টিম সদস্যগুলা, এই পরিদর্শকগুলা সমস্ত ভিডিও চেক করে না। তারা কি কি চেক করে, এই যে এখানকার এই অপশনগুলো আছে, এখন এই অপশনগুলো একটু ঠিকঠাক করতে পারলে আর টেনশন নাই। প্রথম কথা হচ্ছে মেইন থিম। হোয়াট ইজ মেইন থিম? আমি মেইন থিমটা সম্পর্কে একটু বলবো। আমরা আমাদের চ্যানেলের মধ্যে আসব, চ্যানেলের মধ্যে আসার পরে আমাদের চ্যানেলের যে এই যে দেখো একটা যে ইউটিউবের যে হোম পেজে, ইউটিউবের যে হোম পেজে যে ব্যানারটা আছে, এই ব্যানারটা তোমার চ্যানেলে কি সাজেস্ট করতেছে, তুমি চাইলে চ্যানেলের নাম দিয়ে রাখতে পারো, বা চাইলে তোমার চ্যানেলে যে টাইপের কাজ করা হবে, যে টাইপের ভিডিও আপলোড করা হবে, ওই টাইপের ব্যানারে কিছু কথোপকথন লিখতে পারো।
তোমার প্রথম অবস্থায় ব্যানারটা নিজের আপলোড করা হতে হবে, লোগোটা নিজের বানানো হতে হবে। গুগল থেকে ডাউনলোড করে অনেকেই এই সমস্ত 2 নাম্বারই কাজ করে, এগুলো করা যাবে না। তুমি যদি ভুল ক্রমে কোনো একটা কোম্পানির লোগো যদি চুরি করে এখানে আপলোড করে দাও এবং সেটা যদি ইতোমধ্যে ইউটিউবের কাছে ট্রেডমার্ক যুক্ত হয়ে থাকে, লাইসেন্স যুক্ত যদি হয়ে থাকে, তাহলে তোমার খাওয়া নাই। সো ওইটা কিন্তু একদমই করা যাবে না। সো কাজেই তুমি অবশ্যই নিজের লোগো বানাবে অ্যান্ড তুমি একটা থিম বানাবে। সো এই 2টা কাজ তুমি কিন্তু করে দিবে। এইটা হচ্ছে তোমার থিমের কাজ। এরপরে আমাদের অপশন রয়েছে হচ্ছে মোস্ট ভিউ ভিডিও। আমরা চলে আসব সরাসরি কি আমাদের চ্যানেলে আসব। চ্যানেলে আসার পর আমরা ভিডিওস অপশনে ক্লিক করে দিব। ভিডিওস অপশনে ক্লিক করে দেওয়ার পর পপুলার অপশনে ক্লিক করে দিব। এবার আমাদের যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে এখান থেকে 1টা 2টা 3টা ভিডিও সিলেক্ট করব। তবে আমাদের প্রথম কাজ হবে সর্বোচ্চ যে ভিডিওতে ভিউ আছে এই ভিডিওটাকে হাইলাইট করা। এই ভিডিওটা কি অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা হয়েছে কিনা, এটা কি কোনো কপিরাইট ভিডিও, বা এই ভিডিওটা তোমার নিজের বানানো কিনা। ঠিক আছে, এক কথায় তোমার এই ভিডিওটা ডুপ্লিকেট রিপিটেটিভ কন্টেন্ট বা এমন কিছু কন্টেন্ট কিনা, রিউজ কন্টেন্ট কিনা। ঠিক আছে, এক কথায় তোমার যদি এই মোস্ট পপুলার সবথেকে বেশি ভিউ হয়েছে এই ভিডিও যদি তোমার না হয়, এই ভিডিওতে যদি সমস্যা থাকে, তাহলে তুমি মনিটাইজেশন পাবে না। সো তোমাকে এটা চেক করতে হবে মাস্ট বি। এই ভিডিওটার থাম্বনেলটাও তোমাকে যদি ক্লিক বিট করে থাকো ও ভিউ ওয়াচ টাইম নেওয়ার জন্য, মনিটাইজেশন করার জন্য, তাহলে থাম্বনেল এবং টাইটেল তোমাকে ঠিক করতে হবে। মিসলিডিং মেটাডাটা কিন্তু করা যাবে না। থাম্বনেলে টাইটেলে এক, থাম্বনেলে এক, ভিডিওর মধ্যে এক। সো এই কাজগুলো কিন্তু করা যাবে না। সো এইটা কিন্তু আমাদের আগে চেক করতে হবে। এভাবে আমরা পরপর 2-3টা ভিডিও চেক করে নিব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা। দ্বিতীয় কাজ, 3 নাম্বার কাজ হচ্ছে নতুন ভিডিও, নিউয়েস্ট ভিডিও। এটা হচ্ছে আমাদের নতুন ভিডিও, নতুন আপলোড করা ভিডিও। তার জন্য আমরা লেটেস্টে ক্লিক করে দিব। লেটেস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা নতুন যে ভিডিও আপলোড করেছি, এখন আমাদের এই ভিডিওটা কোন নিশের উপরে আছে। এখন তোমার চ্যানেলে যদি মোস্ট পপুলার, যেটা আমরা দেখলাম, এই মোস্ট পপুলার যদি মনে করো যে তুমি পড়াশোনার ভিডিও আপলোড করো, আর এই লেটেস্ট ভিডিওতে এসে দেখতেছো কি তোমার এই সর্বশেষ ভিডিওটা হচ্ছে গান ভিডিও আপলোড করা, গান ভিডিও আপলোড করা। সো তাহলে কিন্তু হবে না, মনিটাইজেশন দিবে না, ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখাবে। আর ভুল কমে দিয়ে দিলেও কিন্তু এই চ্যানেল রিস্ক করবে না, ইনকাম হবে না। সো মাথায় রেখো বিষয়টা। তাহলে আমাদের কিন্তু নিশ অনুযায়ী টপিক কাজ করতে হবে। আমরা যে টপিক সিলেকশন করেছি, আমরা ওই টপিকের নিশ অনুযায়ী ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে কন্টিনিউ আমরা কন্টেন্টগুলো প্রোভাইড করব। সো এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এরপরের অপশনটা কি দেখো, লেখা আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। সো আমাদের এই জিনিসটা কি করতে হবে, আমাদের এখন কি করব, আমরা পপুলার অপশনে ক্লিক করব। পপুলার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, ওয়াচ টাইম, যে ভিডিওতে সবথেকে ওয়াচ টাইম বেশি আসছে, এই ভিডিওর ওয়াচ টাইম কি তুমি টাকা দিয়ে কিনছো, ফেক ওয়েবসাইট থেকে নিয়েছো, বা হ্যাকিং করে নিয়েছো, বা কি করে নিয়েছো, বা অরিজিনাল কিনা। যদি অরিজিনালভাবে অটোমেটিক্যালি ইউটিউব দর্শকের কাছে পাঠানোর মাধ্যমে অটোমেটিক যদি এসে থাকে, তাহলে সমস্যা নাই। টাকা দিয়ে যদি কিনে নিয়ে থাকো বা ডুপ্লিকেট কোনো কিছু করে থাকো, ইলিগেল কোনো কিছু করে থাকো, তাহলে কিন্তু সমস্যা। তো ওয়াচ টাইমটাও কিন্তু তারা চেক করবে, সর্বোচ্চ যে ভিডিওতে বেশি ওয়াচ টাইম। সো ইউটিউবিং করতে আসলে এই 2 নাম্বারই করা যাবে না। এখন ওয়াচ টাইম কিভাবে বেশি, কোন ভিডিওতে বেশি, এটা চেক করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপসে আসতে হবে। আসার পরে কন্টেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে শর্ট বাই আছে, শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউ ভিডিওতে ক্লিক করতে হবে। আমাদের যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে আমরা সেটাতে ক্লিক করব। দেন আমরা কি করব, ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে ওয়াচ টাইমটা দেখব। হাতের ডান থেকে বাম দিকে একবার সুইপ করব, 48,000 ঘন্টা চলে আসছে এই ভিডিওতে। দ্বিতীয় স্থানে আছে এই ভিডিও, আমি ক্লিক করব। সো ক্লিক করে দিলাম, একটু নিচে আসব, ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিব। আমি হাতের ডান থেকে বাম দিকে সুইপ করব। 20,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিওটা থেকে। তাহলে আমার ভিডিওটাতে সবথেকে বেশি ওয়াচ টাইম আসছে এই ভিডিও থেকে। সুতরাং আমার এই ভিডিওর ওয়াচ টাইমে ভেজাল আছে কিনা এইটা আমাকে চেক করে নিশ্চিত হতে হবে। ঠিক আছে, এরপরের অপশনটা হচ্ছে কি, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স। এখন আমরা এই 3টা জিনিস নিয়ে কথা বলবো। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখেছি তা অবশ্যই আমাদের চ্যানেলে যদি এর বাইরে কিছু থাকে, রুলসের বাইরে কিছু থাকলে তা আমাদের পরিবর্তন করতে হবে। আর যদি রুলসের মধ্যে থাকে তাহলে তো অনেক ভালো। এবার আমরা মেটাডাটা সম্পর্কে জানবো। হোয়াট ইজ মেটাডাটা? সো এখন দেখাবো তোমাদেরকে মেটাডাটা আসলে কি। আমরা ড্যাশবোর্ডে আসলাম, আবার আমরা কন্টেন্টে ক্লিক করে দিব। দেখো, ভিডিওর টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স, এই 3টা জিনিস আমাদের ঠিক রাখা লাগবে। ঠিক আছে, দেখো আমি ঠিক রাখছি কিনা তোমাদের প্রমাণ দেখাবো। এই ভিডিওটাতে আমি ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথম দেখো আমার থাম্বনেলে কি লেখা আছে, ভিউ কম হয় কেন, 2 মিনিটে ঠিক করুন। আফটার বিফোর আফটার দেখে ফেলছো। আমি দেখো
এখান থেকে কিন্তু লিখে দিয়েছি। আমার থাম্বনেলে লেখা আছে ভিউ কম হয় কেন, আমি টাইটেলে লিখেছি ভিউ কম হয় কেন। 2 মিনিটে ঠিক করুন, 2 মিনিটে ঠিক করুন, ঠিক আছে। তারপরে ভিউ বাড়ানোর উপায়, যেহেতু ঠিক করবে তাহলে তো ভিউটা বাড়াবে, ভিউ বাড়ানোর উপায়। তারপর দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তাহলে আমার থাম্বনেল এবং টাইটেল কিন্তু ঠিক আছে। এবার আমরা দেখব ডেসক্রিপশন বক্সটা ঠিক আছে কিনা। তার জন্য আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিব। পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, দেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিব। আমার ভিডিওর টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনে পেস্ট করেছি। আমার ভিডিওর অ্যাবাউটটা দেখো, আমি বলেছি এক্সপ্লেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2024 বাংলা টিউটোরিয়াল। সো আমার কিন্তু অ্যাবাউটটা ঠিক আছে। নিচে আসব, নিচে আসার পরে দেখো আমার কিন্তু ভিডিওর ট্যাগগুলো যা দিয়েছি তা আমার এই টপিকের মধ্যেই পড়ে, সুতরাং আমার মেটাডাটাও কিন্তু ঠিক। এবার দেখো আমার ট্যাগ ঠিক আছে কিনা, ট্যাগটা দেখাচ্ছি। মোর অপশনে আসব, দেখো আমার ভিডিওতে ট্যাগ ঠিক আছে কিনা, ভিউ কম হয় কেন, ভিউ বাড়ানোর উপায়। সো দেখো তাহলে আমার মেটাডাটা কিন্তু ঠিক আছে। তো আমাদের টাইটেল, থাম্বনেল, ভিডিও, মেটাডাটা, সো এইটা কিন্তু ঠিক রাখা লাগবে, যেটা আমি রাখছি, যেটা তোমরা অনেকেই রাখোনি। সো যদি এইরকম তোমরা উল্টাপাল্টা মিলে যায় তাহলে অবশ্যই এই নিয়মটা ফলো করে তোমরা চেঞ্জ করে ফেলবা, কলম আইকনে দিয়ে আবার চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে। ব্যাস এই কাজটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরে হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এই কাজটা আসলে কি, দেখো সরাসরি ইউটিউব অ্যাপসের মধ্যে আসলাম। অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে তোমরা অ্যাবাউট অপশনে যাওয়ার জন্য এইখানে তেমন অ্যাবাউট অপশন পাবে না। তার জন্য কি করা লাগবে, এইখানে যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স এইখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নিমিশেই চলে আসতে পারবা। এবার এই ডেসক্রিপশন বক্সে দেখো আমি কি লিখেছি। হে গাইস, আই এম প্রিন্স আকাশ, দিস চ্যানেল নেট এক্সপ্লেন ইজ প্রোভাইড ইউটিউব রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপস ফর গ্রোথ ইউর ইউটিউব চ্যানেল, সো স্টে উইথ আস, এটা আমি লিখেছি। দেন আমি আমার ফলোয়ার্স কিছু ইনফরমেশন দিয়েছি। সো এ পর্যন্তই শেষ। এখন আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের এমন কিছু লিখতে হবে, অনেকে আছে বাপদাদা 14 গোষ্ঠীর নাম লিখে দেয়, এগুলো না। আমরা আমাদের চ্যানেলে কোন ধরনের টপিক আপলোড করব, পাশাপাশি আমরা আমাদের পরিচয় পর্বটা সেরে ফেলবো। সেক্ষেত্রে চ্যানেলের হোস্টের নামটা আমরা দিতে পারি, পাশাপাশি আমরা আমাদের চ্যানেলে যে টাইপের ভিডিও আপলোড করব সেই বিষয়ে আমরা একটা বর্ণনা লিখতে পারি। তাহলে আমাদের চ্যানেলের ভিডিওর সাথে আমাদের চ্যানেলের অ্যাবাউট মিলতেছে, অ্যাবাউটের সাথে লোগো অ্যান্ড ব্যানার মিলতেছে, মেটা ডাটা মিলতেছে। তাহলে ভাই কেন আমাকে মনিটাইজেশন দিবেন আমাকে বলেন আপনারা। সো তাহলে এই কাজগুলো যদি সবাই করেন, আগে থেকেই করে রাখেন, তাহলে মনিটাইজেশন পাবেন। এবং যারা মনিটাইজেশন পাওয়ার পরেও ভুল কাজগুলো করছেন, মনিটাইজেশন কিন্তু যে কোনো সময় চলে যাবে। সো বি কেয়ারফুল। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। পাশাপাশি অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে দিবেন, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খোলার ভিডিওগুলো দেখলে নিমিশেই যারা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে নাই তারা দেখতে পারবেন। আমাদের চ্যানেলেও আছে, হোম পেজে ভিডিও অ্যাড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই কয়েকটা কিন্তু মেথডকে কাজে লাগালেই কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং আপনার চ্যানেলটা আসলেই ভালো কন্টেন্ট হয়তো দিতে পারছে না, কিন্তু ভালোভাবে আপনি সাজাতে পারছেন, এইটা কিন্তু আপনার কন্টেন্টের মাধ্যমে প্রকাশ হবে। সো আশা করি বোঝাতে পারছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেটির সাহায্যে আমি পরবর্তীতে যেন ভিডিওটা খুব শীঘ্রই বানাতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছেই। প্রথমে ফেসবুক গ্রুপে জয়েন হবেন, দৈনন্দিন জীবনে যা সমস্যা আসবে তা সুন্দর করে লিখে পোস্ট করবেন। আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।